আপনারা হয়তো বা নাম শুনেছেন, তার নাম হলো পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা কেউ কেউ? হয়তো অনেকে দেখেছেন তাকে ফেসবুকে, ইউটিউবে। দেখবেন যে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, আর অলওয়েজ একটা সাদা পাগড়ি পরে, দেখতে অসাধারণ সুন্দর, চেহারা একটা নূর ঝরে, একটা মায়া আছে চেহারার ভিতরে। আর যেহেতু আমরা উর্দু ভাষা নিয়ে বড্ড বেশি পড়াশোনা করেছি, আমাদের কিতাবও অনেক বেশি উর্দুতে ছিল, এক্সাম দিতাম অনেক সময় উর্দুতে, তো উর্দুর উপর আমাদের একটা ভালো আলহামদুলিল্লাহ বোঝা আছে। তো মাঝে মাঝে আমি ওনার বক্তব্য ইউটিউবে শোনার সর্বোচ্চ ট্রাই করি। তো সেই দিন ইউটিউবে ঢুকে একটা ওয়াজ আমার সামনে আসলো। ওয়াজের থাম্বনেইল বা টাইটেল ছিল এরকম, আল্লাহ সে দোস্তি कैसे करे, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আমরা কেমনে করব। এই বিষয়ে উনি ছোট্ট একটা আলোচনা করলেন। তো আলোচনার শুরুতে উনি এমন একটা কথা বললেন যে কথার বিষয়বস্তু কলিজায় গিয়ে আমাকে আঘাত করবে। এত সুন্দর একটা মর্মান্তিক কথা উনি বললেন উর্দুতে। ফার্স্ট অফ অল আমি উর্দুটা বলবো, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, আমি তারপরে বাংলায় তর্জমা করে দিব। উনি বললেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে, মাওলানা तारिक जमील बोले, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिल गया, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। उन्हीं बोलें যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু সে অর্জন করলো। ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে, গুলশানে ফ্ল্যাট আছে, দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহকে অর্জন করতে পারে নাই, মানে সে তার জীবনে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দা আসো, আমার দিকে আসো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যেই বান্দা আমার কাছে আসার জন্য আমার রাস্তায় হেঁটে আসে, চেষ্টা করে, ট্রাই করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয়, অসংখ্য অগণিত রাস্তা আমার বান্দার জন্য আমি নিজেই খুলে দেই। কোন সবাই সুবহানাল্লাহ।